আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চায়ের কাপে পুডিংয়ের রেসিপি। কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে দুধ, ডিম, চিনি পরিমাপ করে মাত্র 2টি ডিম দিয়ে চায়ের কাপে পুডিং তৈরি করে দেখাবো। আর যে কেউই খুব সহজেই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। পুডিং তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। তারপর একটা চায়ের কাপে ডিম 2টা পরিমাপ করে নিচ্ছি। আমি এখানে যে চায়ের কাপটা নিয়েছি এটাতে ডিম 2টি প্রায় হাফ কাপের মতো হয়েছে। এবারে একটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণের চিনি। আপনারা মিষ্টির পরিমাণ বাড়াতে চাইলে হাফ কাপ চিনি দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। তো আমি এখন হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে গিয়েছে কিনা। এখন একই কাপে পরিমাপ করে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবং দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দুধ যত বেশি ঘন করা হবে পুডিংয়ের টেস্ট তত বেশি বেড়ে যাবে। তো এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নেব। এতে করে পুডিংটা স্মুথ হবে এবং পারফেক্ট হবে। এবারে পুডিংয়ের জন্য তৈরি করে নিব ক্যারামেল। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন চায়ের কাপের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চায়ের কাপের পরিবর্তে ছোট সাইজের বাটিতেও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো ক্যারামেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি পুডিংয়ের মিশ্রণটা চায়ের কাপের মধ্যে ঢেলে দেব। আমি আজকে যে পরিমাণের পুডিংয়ের মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে আপনারা ছোট সাইজের চায়ের কাপে প্রায় 6টা কাপ পুডিং তৈরি করে নিতে পারবেন। তো আজকের পুডিংগুলো আমি চুলায় তৈরি করে নিব। আপনারা চাইলে ওভেনেও তৈরি করে নিতে পারবেন। এবারে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিচেন টিস্যু বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল বা সুতি কাপড়ও বিছিয়ে নিতে পারেন। আর আমি এখানে যে পরিমাণের পানি দিয়েছি সেটা চায়ের কাপে 3/1 ভাগ পানিতে ডুবে থাকবে। তো আমি এক এক করে চায়ের কাপগুলো প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি। এখন একটা ট্রে দিয়ে চায়ের কাপগুলো খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। তারপর প্যানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 30 মিনিটের মতো জাল করে নেব। আর এই 30 মিনিট আমি কোনোভাবেই চুলার আঁচটা বাড়াবো না এবং ঢাকনাটাও উঠাবো না। আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে পুডিংটা দ্রুত জমাট বাঁধাতে চান তাহলে পুডিংটা তৈরি হবে ঠিকই, কিন্তু স্মুথ হবে না, পুডিংয়ের ভিতরে ফুটো ফুটো হবে। 30 মিনিট পর দেখুন পুডিংটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুডিং এইভাবে ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুডিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে কাপ থেকে পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। একটু আলতো হাতে এবং সাবধানে এই কাজটা করতে হবে যেন কোনোভাবেই পুডিংটা ভেঙে না যায়। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাপ পুডিং। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি ইয়াম্মি হয়েছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুডিংয়ের ভিতরটা কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে।
দেখলেন তো মাত্র 2টি ডিম দিয়ে চায়ের কাপে কত সহজেই পুডিং তৈরি করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।